যে যারা ভোটার নয় এরকম তরুণ ছাত্র যারা আছে, বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা। আমরা দেখছি যে পুলিশ এবং আর্মি যেভাবে কার্যকর থাকার কথা, সে কার্যকারিতাটা একটু কমে যাচ্ছে। তার চাইতে বরং নতুন প্রজন্মের গ্রহণযোগ্যতাটা বেশি। আপনি হয়তো মনে থাকার কথা, 5ই আগস্টের পরে যেভাবে বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতি শুরু হয়েছিল, তখন কিন্তু এই কিশোররাই, অভিভাবকরা সম্মিলিতভাবে কিন্তু এটা করেছিল। ফলে আমরা বলতে চাচ্ছি সোশ্যাল এঙ্গেজমেন্ট, পলিটিক্যাল পার্টিগুলার রেসপন্সিবিলিটি বাড়াতে হবে এবং এটার মাধ্যমেই ইলেকশনটা করতে হবে। আদার দেন শুধু পুলিশ, আনসার, বিডিপি এবং আর্মির উপর নির্ভর করে এই নির্বাচন আমরা আশঙ্কা বোধ করেছি বলেই আমরা এই প্রস্তাবটা দিয়েছি। তারপরে এটার থ্রেট কি, এটার পসিবিলিটি কি, ওনাদেরকে আমরা বলেছি একটা পাইলট স্টাডি করেন, তারপরে আপনারা এটাকে এক্সিকিউট করেন। সুতরাং আমরা বলবো না যে কোনো ধরনের থ্রেট অ্যানালাইসিস ছাড়াই আমাদের এই প্রস্তাবটা গ্রহণ করার জন্য, তবে ওনারা এটার মধ্যে একটা পটেনশিয়াল পেয়েছেন এবং ওনারা মনে করেছেন যে এটা একটা কার্যকর হতে পারে। তো আমরা যে কয়েকটা বিষয় তুলে ধরেছি 9 দফার মধ্যে, তার মধ্যে কয়েকটা বিষয় বেশি প্রায়োরিটি পেয়েছে। একটা হচ্ছে যে আমরা মনে করছি যে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, তারপর আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন। কারণ ইতিমধ্যে যে বিভিন্ন ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা জাগ্রত হয়েছে। ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে যে যারা ভোটার নয় এরকম তরুণ ছাত্র যারা আছে, বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কারণ আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর ছাত্ররা যখন স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলেন, ইভেন আমরা এবারও দেখেছি যে মাইলস্টোন কলেজের ঘটনার পরে আমরা যখন ওই বার্ন ইউনিটে গিয়েছি তখন দেখেছি যে সেখানে ছাত্ররা টোটাল সিচুয়েশনটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, মানে অ্যাম্বুলেন্স আসা যাওয়া, রোগীদের রক্তদান সহ সব কিছুতে, যেটা পুলিশের পক্ষে হয়তো সেভাবে সুন্দর করে করা সম্ভব হতো না। সেজন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা পুলিশ, আর্মির পাশাপাশি স্কুল ছাত্রদেরকে, যারা হয়তো ভোটার না বাট কিছুটা তারা সাইজে এবং বয়সে বুঝার আছে এবং যারা এই গণ অভ্যুত্থানের জেএনজি হিসাবেও ভূমিকা রেখেছে, তাদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি এবং তারা যদি ভোটারদের এবং প্রার্থীদেরকে এই বয়স থেকে আবেদন জানায় যে কোনো ধরনের সহিংসতা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না, তখন এই স্বেচ্ছাসেবকদের একটা বিরাট রোল হতে পারে আমাদের এই নির্বাচনী সহিংসতা রোধ করার জন্য। মাননীয় সিওসি মহোদয় আমাদেরকে এটাতে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। উনি বলেছেন আমরা এই ধরনের চিন্তা করেছিলাম, কিন্তু আপনারা যেভাবে স্কুল ছাত্রদেরকে এঙ্গেজ করার কথা বলেছেন এটা আমরা ভাবি নাই। এটা খুবই ভালো আইডিয়া। আমরা বলেছি যারা ভোটার না বাট হয়তো 1-2 বছরের ছোট আছে, 16-17, 1 বছরের জন্য হয়তো ভোটার হতে পারে নাই, এই ধরনের ছাত্রদেরকে আমরা এখানে ইনভলভ করতে পারি, ছাত্রীদেরকে সহ। আরেকটা প্রস্তাব আমরা দিয়েছি, ভোটার সেন্টারটাকে ভিতরে না করে মাঠের মধ্যে উন্মুক্ত স্থানে করা যায় কিনা। উন্মুক্ত স্থানে করলে কম, মানে এখানে যেই মানে আমাদের যেটা হয় খনা খুপড়ি, ছোট ছোট রুম, ভিতরে নানা রকমের এই যে ভোট চুরির বিষয়গুলো থাকে, খোলামেলা জায়গায় থাকলে স্বেচ্ছাসেবকরা যদি চারদিক থেকে বাউন্ডারি দিয়ে রাখে তাহলে ইলেকশনটা ট্রান্সপারেন্ট ওয়েতে করাও যাবে। এবং আশা করতেছি যে আমরা এই ধরনের যেগুলো আমরা অতীতে দেখেছি, ছোট ছোট রুমে ঢুকে আটকে রেখে বিভিন্নভাবে ভোট চুরি করা, বাক্স চুরি করার, এই জিনিসটা আর থাকবে না। এবং সাংবাদিকদের পক্ষে খোলা মাঠে হলে চারদিক থেকে মনিটর করাটা সুযোগটা থাকবে।